রাজ্য বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী দলের নেতা নেত্রীদের। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতন ঘটনা সামনে আসছে। তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এগুলো তো অস্ত্র বোমা তৈরির আঁতুর ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু। ২৬ বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছে, বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র সবই নাকি বাইরের রাজ্য থেকে আসছে। এবার বেআইনি অস্ত্র রাখার অপরাধে ৫ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। আর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কি কারণে ওই বেআইনি আগ্নেয়াস্ত্র রাখছিল ওই ব্যক্তিরা? তাহলে কি ভোটের আগে বড়সড় কোনো অশান্তি ঘটানোর ছক ছিল ধৃতদের? সেই প্রশ্নও কিন্তু উঠছে। উত্তর ২৪ পরগনার বরানগরের ঘটনা। জানা গিয়েছে মাস কয়েক আগে টিটাগড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। আর সেই বিস্ফোরণের ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের নাম জড়ায়। সেই ঘরটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই ঘরটি আরমান মণ্ডলের অফিস ঘর। আর তারপরই বিতর্ক ছড়ায়। এরপর শনিবার দেখা যায় যে বেআইনি অস্ত্র রাখার অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়। সেখানে দেখা যায় ৫ জনকে গ্রেফতার যাদের করা হয়েছে তাদের মধ্যে তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের দাদা, তিনিও কিন্তু রয়েছেন, যিনি এলাকায় খুররাম নামে পরিচিত। তিনি তৃণমূল করে বলে সূত্র মারফত জানাও যাচ্ছে। তাকে সহ আহমেদি আলী ওরফে চুনুয়া, শেখ সাদ্দাম হোসেন, মোহাম্মদ মনসুর ওরফে ভাকাও, মোহাম্মদ আলী ওরফে মুন্না, এই ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেই জানা যাচ্ছে। শনিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হলে সেখানে কিন্তু পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তদন্তের জন্য রিমান্ডে চেয়ে পুলিশ আদালতে আপিলও করে। এই ঘটনার পর টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ জানান যে তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের দাদা, তার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। গোটা বিষয়টাই পুলিশ তদন্ত করে দেখছে। আপনাদেরকে শোনাবো পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ কি বলছেন। হ্যাঁ, আমিও শুনলাম যে কোনো আমসাম ছিল, সেটা প্রশাসন অ্যারেস্ট করেছে, প্রশাসনের কাজ করেছে। কাউন্সিলর তো আলাদা ভাই, কাউন্সিলর কথা কাজ করছে, কাউন্সিলরের দাদা কি করছে সেটা তো দেখা দরকার নেই। ছবি তো অনেকের সাথে অনেকের হয়, এবার ওনার ছবি তো অর্জুন সিং এর সাথে আছে, তাহলে উনি কোন দল করতেন? আমি যতটুকু জানি উনি কোনো দল করতেন না, কোনো দলের সাথে। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দেখো, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ। গতকাল রাতে এই ৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে বরানগরে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং এর মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ আফতাসাম ওরফে খুররাম। যেটা জানা গেছে যে এই খুররাম হচ্ছে একজন তৃণমূল কর্মী এবং শুধু তাই নয়, তার যে ভাই সে একজন তৃণমূলের কাউন্সিলর আরমান মণ্ডল। তুমি জানো যে কয়েক মাস আগে এই টিটাগড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং সেই বিস্ফোরণের ঘটনায় কিন্তু ওই তৃণমূল কাউন্সিলর অর্থাৎ আরমান মণ্ডলের নাম জড়িয়ে পড়েছিল। কারণ যেই ঘরটিতে সেই বিস্ফোরণের ঘটনা ঘটে সেটি পরে জানা যায় যে সেই ঘরটি এই আরমান মণ্ডলের অফিস ঘর, মানে দলীয় অফিস ঘর। এবং তারপরে একটি বিতর্ক ছড়ায় এবং তারপরে গতকাল আমরা দেখতে পারলাম যে এই যে খুররাম অর্থাৎ সেই আরমান মণ্ডলের ভাই, যিনি তৃণমূল করে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তাকে সহ আরো ৪ জনকে, মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় বলে আমরা যেটি জানতে পেরেছি।
এবং পরবর্তীতে তাদের বারাসাত এই ব্যারাকপুর আদালতে তোলা হয়, মহকুমা আদালতে তোলা হয় এবং রিমান্ডে চাওয়া হয় এবং রিমান্ডে চেয়ে পুলিশ তাদেরকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবে যে কি কারণে তারা সেই বরানগরে উপস্থিত হয়েছিল। যেটা জানা গেছে যে তারা অস্ত্র পাচারের উদ্দেশ্য ছিল এবং সেই অস্ত্র কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, এই র্যাকেটের সাথে আর কেউ জড়িত আছে কিনা, সমস্ত বিষয়টাই জানতে চাইছে পুলিশ। কিন্তু যে প্রশ্নটি বারবার করে সামনে এসেছে সেটি হচ্ছে যে তৃণমূলের সাথে সম্পৃক্ততা বা তৃণমূলের সাথে যোগসাজশ। যদিও এই বিষয়টি নিয়ে যখন কমলেশ সাউ, টিটাগড় মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন যে খুররামের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তার দাদা তৃণমূল করে এটি ঠিক কথা, কিন্তু তার বিরুদ্ধে অর্থাৎ যদি আরমান মণ্ডল অর্থাৎ খুররামের দাদা, খুররামের ভাই আরমান মণ্ডলের সাথে যদি কোনো বেআইনি কাজকর্মের যদি কোনো অভিযোগ থাকে, সেটি প্রশাসন আছে, পুলিশ আছে, তারা দেখবে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু খুররামের সাথে তৃণমূলের কোনো যোগসাজশ নেই। এবং তিনি এও বলেছেন যে সাম্প্রতিককালে এই খুররামের সাথে কিন্তু বেশ কিছু তৃণমূলের নেতার ঘনিষ্ঠ ছবি সামনে এসেছে এবং সেটি নিয়েও তিনি মন্তব্য করেছেন, বলেছেন যে কারোর সঙ্গে ছবি থাকতে পারে, এই খুররামের সাথে অর্জুন সিং মানে ব্যারাকপুরের যে প্রাক্তন বিজেপি সাংসদ, তার সাথে ছবি আছে, তার মানে কি তিনি বিজেপি করেন? তিনি বলছেন যে ছবি যার সাথে থাকতে পারে, তবে তৃণমূলের সাথে এই খুররামের বা খুররামের সাথে তৃণমূলের কোনো যোগসাজশ নেই। তবে সব মিলিয়ে এই বিষয়টি নিয়ে এখন কিন্তু একটা চর্চার কেন্দ্র হয়ে উঠেছে এই টিটাগড় এবং তৃণমূল নেতার বা তৃণমূলের এই যোগসাজশের কারণে, তৃণমূলের প্রভাব খাটিয়ে তিনি এই অস্ত্র পাচার করছিলেন কিনা বা অস্ত্র কারবারিদের সাথে জড়িয়ে পড়েছিলেন কিনা, সেটি এখন পুলিশ তদন্ত করে দেখছে। এমনিতেই বাংলায় এই বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বারবার বিরোধীরা কটাক্ষ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এবার এই বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে 5 ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ, আর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কি কারণে এই আগ্নেয়াস্ত্র মজুত রাখা হয়েছিল? তাহলে কি ভোটের আগে কোনো বড়সড় অশান্তি ঘটানোর ছক ছিল? এই প্রশ্ন উঠছে। জানা গিয়েছে মাস কয়েক আগে টিটাগড়ের একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই বিস্ফোরণের ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের নাম জড়ায়। যে ঘরটিতে বিস্ফোরণ হয়েছিল সেই ঘরটি আরমানের অফিস ঘর। তারপরই বিতর্ক ছড়ায়। এরপর শনিবার দেখা যায় বেআইনি অস্ত্র রাখার অপরাধে 5 জনকে গ্রেফতার করা হয়। সেখানে দেখা যায় যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের দাদা তিনিও রয়েছেন, যিনি এলাকায় খুররাম নামে পরিচিত। তিনি তৃণমূল করেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাকে সহ আরও মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কিন্তু এখান থেকেই প্রশ্ন উঠছে যে কি কারণে এত আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল। এই ঘটনার পর টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ জানান যে তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের দাদা, তার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। পুরো বিষয়টাই পুলিশ তদন্ত করে দেখছে। কিন্তু এখান থেকে প্রশ্ন উঠছে যে 26-এর আগে এইভাবে অস্ত্র রাখার উদ্দেশ্য ঠিক কী ছিল। কমলেশ সাউ আরও বলছেন যে যার সঙ্গে তার ছবি থাকতেই পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ছবি তোলা তো কোনো অপরাধ নয়। পুরো বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে এবং এই আরমান মণ্ডলের দাদা খুররামের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলেই দাবি করছেন কমলেশ সাউ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।